জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের প্রথম দশকের যেই গুরুত্ব এবং এই প্রথম দশকের যে গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সে সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমরা প্রথমে দেখি যে এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব কত বেশি, এটির গুরুত্ব ইসলামী শরীয়তে কত বেশি দেওয়া হয়েছে। প্রথমত এই দশকের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। কোরআনুল কারিমের 89 নং সূরা ফজরের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, কসম ফজরের এবং কসম 10 রাতের। এই 10 রাত কোন 10 রাত? এটি তাফসিরকারকদের অধিকাংশ তাফসিরকারক বলছেন এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে যে রাত, এই 10টি রাত। সুবহানাল্লাহ। তাহলে এই 10টি রাতের গুরুত্ব কোরআনুল কারিমে উঠে এসেছে, এটি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই 10টি দিনের গুরুত্ব হাদিস থেকে জানা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় এসেছে হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়। এই 10টি দিনের যে কত গুরুত্ব এটি রাসূলুল্লাহ বোঝাতে গিয়ে বলেছেন এটি জিহাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আবার অন্য একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই 10টি দিনের গুরুত্ব পৃথিবীর মধ্যে যত দিন রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের 10টি দিন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জিলহজ মাসের যেই প্রথম দশক সেটি কেমন গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10টি দশকের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি যে অন্য সময়ে যদি ইবাদত বন্দিগি করা হয় আর এই সময়ে যদি ইবাদত বন্দিগি করা হয় তাহলে অন্য সময়ের ইবাদতের থেকে এই সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে এত বেশি গুরুত্ব যে এই দশকে যে ইবাদতগুলো করবেন অন্য সময়ের থেকে বেশি গুরুত্ব পাবে এই দশকের ইবাদত। তাহলে এই হাদিসগুলো এবং আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এই 10টি দিনের, এই 10টি দশকের গুরুত্ব কত বেশি। এই 10টি দিন, এই 10টি দশক এটি ইবাদতেরই একটি সময়, ইবাদতেরই একটি মৌসুম। প্রিয় হাজরিন, তাহলে আমরা জানলাম এই দশকের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি। এখন আমরা দেখি এই দশকে আমাদের করণীয় কি, এই দশকে আমরা কোন কোন আমলগুলো করব। এ সম্পর্কে কোরআন এবং হাদিসে বিভিন্ন বর্ণনা আসছে। আমরা এই দশকের করণীয় আমলের মধ্যে 8টি কাজ আমরা শুনবো আজকে, যে 8টি কাজ এই দশকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। প্রিয় হাজরিন, এই দশকের মধ্যে 1 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ যেটি, সেটি হচ্ছে বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা। তার কারণ কি? আমরা হাদিস থেকে জানলাম যে আল্লাহর কাছে এই দশকের ইবাদতের গুরুত্ব এত বেশি যে অন্য সময়ের গুরুত্ব এত বেশি নয়। এজন্য এই দশকে প্রথম নাম্বার, 1 নম্বরে আমাদের বেশি বেশি জিকির করতে হবে। হাদিস থেকে কয়েক প্রকার জিকির পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে তাকবীর, তাহলিল এবং তাহমিদ, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটি হচ্ছে তাকবীর, তাহলিল, তাহমিদ। হাদিস থেকে এই জিকিরগুলো পাওয়া যায়। তাহলে 1 নম্বরে এই জিকিরটা আমরা বেশি বেশি পড়ব, যে কোনো সময়, সর্ব অবস্থায়। শুধুমাত্র যখন ওয়াশরুমে থাকবো সেই জায়গা বাদ দিয়ে আমরা কাজে কর্মে উঠতে বসতে সব সময় এই জিকির তাসবিহ সব সময় পড়তেই থাকবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটি 1 নম্বর জিকির পাওয়া যায়। 2 নম্বর আরেকটি জিকির হাদিস থেকে পাওয়া যায়, সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি আরেকটি জিকির। তাহলে এই 2টি জিকির আমরা হাদিস থেকে পাচ্ছি। এছাড়াও আরও অসংখ্য জিকির যেগুলো আমাদের জানা আছে,
সেই সমস্ত জিকির আমরা অনায়াসে পড়তে পারি। তবে এই দুইটি জিকির বেশি গুরুত্বপূর্ণ। আর এই তাকবীরটা আমরা তো 1 থেকে 10 তারিখ যে কোনো সময় যে কোনো অবস্থায় পড়বই। পাশাপাশি এই তাকবীরের নির্দিষ্ট একটি সময় রয়েছে, এটি পড়া আমাদের জন্য ওয়াজিব। সেটি হচ্ছে 9 তারিখ 9 জিলহজ আরাফাত দিনের ফজর থেকে শুরু করে একেবারে 13ই জিলহজ আসর পর্যন্ত 23 অক্ট এই তাকবীরটা পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে এই তাকবীর পাঠ করতে হবে। এটি আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে আমরা এই দশকের 1 নম্বর আমল, 1 নম্বর কাজ জানলাম যে এই দশকে বেশি বেশি জিকির করতে হবে। 2 নম্বর হচ্ছে এই দশকে বেশি বেশি নফল ইবাদত করা। নফল ইবাদত বেশি এজন্যই আমাদের করতে হবে যে আমরা পূর্বের হাদিস থেকে জানলাম যে এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে অন্য দশকের ইবাদতের বা অন্য সময়ের ইবাদতের মর্যাদা এত বেশি নয়। যত দিন রয়েছে, যত সময় রয়েছে, সব সময়ের থেকে বেশি মর্যাদাপূর্ণ সময় হচ্ছে এই দশকের ইবাদত আল্লাহর কাছে। এজন্য আমরা যারা 5 ওয়াক্ত সালাত পড়ছি তারা তো আলহামদুলিল্লাহ পড়বই, আর যারা পড়ছি না তাদের পড়া উচিত। যারা আমরা সুন্নাত নামাজ পড়ছি তারা তো পড়বই, আর যারা পড়ছি না তাদের পড়া উচিত। যারা আমরা নফল সালাত পড়ছি তারা তো পড়ছি, যারা নফলগুলো পড়ছি না তাদের নফল সালাতগুলো এই দশকে এসে পড়া উচিত। তার কারণ নফল ইবাদতের গুরুত্ব অপরিসীম। নফল ইবাদত এটি গুরুত্ব কিভাবে বেশি, যে কিয়ামতের দিন যখন আপনার আমল হিসাব করা হবে তখন ফরজের ঘাটতি যখন পড়ে যাবে তখন নফল ইবাদত যেগুলো থাকবে সেগুলো দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। সুবহানাল্লাহ। এজন্য নফল ইবাদতের গুরুত্ব বেশি। আর বিশেষ করে এই দশকে কোনো নফল ইবাদত ছাড় দেওয়া যাবে না। মাগরিবের 2 রাকাত সুন্নাত পড়ে চলে যাবেন না, মাগরিবে আরও 2 রাকাত নফল পড়ে যাবেন। আসরের আগে পূর্বে এসে 4 রাকাত সুন্নাহ নামাজ আছে সেটা আদায় করবেন। মসজিদে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ আছে সেটা পড়বেন। উজুর 2 রাকাত সালাত রয়েছে সেটা পড়বেন। এভাবে করে নফল ইবাদত যত হতে পারে, সালাত, তাহাজ্জুদের সালাত, নফল সালাত, এরপরে কোরআন তেলাওয়াত, দান সাদকা, এসব কিছুই এই দশকে বেশি বেশি করে আদায় করতে হবে। যারা দান সাদকা করছি তারা তো করবই, এই দশকে এসে আরেকটু বেশি বেশি করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই দশকে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা 2 নম্বর আমল জানলাম। 3 নম্বর হচ্ছে এই দশকে এসে বেশি বেশি সিয়াম পালন করা। হাদিস থেকে জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ্জের 1 তারিখ থেকে 9 তারিখ টানা সিয়াম রেখেছেন। সুবহানাল্লাহ। আর এই 1 থেকে 9 তারিখ যারা আদায় করতে চাইবেন, পারবেন, তারা তো করবেনই। কিন্তু কেউ যদি 1 থেকে 9 তারিখ আদায় করতে না পারেন বা কষ্ট মনে হয়, তাহলে অন্তত পক্ষে আরাফাত দিনের যেই সিয়ামটা আছে সেই সিয়ামটা কেউ যেন আমরা না ছেড়ে দিই। তার কারণ আরাফাত দিনের সিয়ামের সম্পর্কে হাদিসে বলা হচ্ছে, বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, হে আল্লাহর রাসূল, আরাফাত দিনের সিয়াম সম্পর্কে আমাদেরকে বলুন। বিশ্বনবী বলছেন, আরাফাত দিনের সিয়াম তোমরা আদায় করবে, কারণ আরাফাত দিনের সিয়াম এমন একটি সিয়াম, এই সিয়ামটা, এই রোজাটা কেউ যদি আদায় করে তাহলে তার সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ পাক মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত ফজিলতপূর্ণ ইবাদত আর অন্য কোনো সিয়ামের বেলাতে বলা হয় নাই। শাওয়াল মাসে 6টি রোজা রাখলে বলা হয়েছে যে সারা বছর সিয়াম রাখলে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে। কিন্তু শুধুমাত্র এই আরাফাত দিনের সিয়ামের বেলাতে বলা হয়েছে কেউ যদি এটি রাখে তাহলে তার 2 বছরের গুনাহ মাফ হবে, 1 বছর পিছনের, 1 বছর আগের। মানে আপনার বয়স যদি 20 বছর হয় তাহলে আপনার বয়স 21 হয়নি, কিন্তু 21 বছর বয়স পর্যন্ত আপনার গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। প্রিয় হাজরিন, তাহলে আমরা
আরাফাত দিনের সিয়াম সম্পর্কে জানলাম, জিলহজ মাসের 3টি আমল সম্পর্কে জানলাম। 1 নম্বর হচ্ছে জিকির করুন, 2 নম্বর হচ্ছে বেশি বেশি নফল সিয়াম, নফল ইবাদত, আর 3 নম্বর হচ্ছে আমরা সিয়াম আদায় করব, রোজা রাখব। 4 নম্বর হচ্ছে আমরা যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবানরা হজ করব। অর্থাৎ আরাফাত জিলহজ মানেই হজের মাস। হজের মাস হচ্ছে এটি, এজন্য যাদের প্রতি হজ ফরজ হয়ে গেছে অবশ্যই আমরা এই মাসে এসে হজ আদায় করব। কিন্তু এখন তো আমরা যারা বাংলাদেশে আছি তারা তো আর নিয়ত করলে এবার আর হবে না, তার কারণ সবাই তো চলে গেছে। এজন্য এইবার নিয়ত করতে হবে যে গতবার যেন আর মিস না হয়। যাদের হজ ফরজ হয়ে গেছে তারা এবার তো হয়ে গেছে, এবার তো পার হয়েই গেছে। আগামী যে বছর আসছে, আগামী বছর যেন আমাদের হজ মিস না হয়। যাদের ফরজ হয়ে গেছে আমরা এই নিয়ত করবো ইনশাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে আমরা 4 নম্বর আমল জানলাম যে হজ যাদের ফরজ হবে তারা এই মাসে হজ আদায় করবে। 5 নম্বর হচ্ছে যাদের কুরবানি ফরজ তারা এই মাসে এসে কুরবানি করবে। তার কারণ হাদিসে বলা হচ্ছে সামর্থ্যবান ব্যক্তি যারা, আহমদ শরীফ এবং ইবনে মাজা শরীফে হাদিসের মধ্যে বলা হচ্ছে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরবুন্না মুসাল্লানা। যারা সামর্থ্যবান তারা যদি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে তারপরেও কুরবানি না দেয় তাহলে তারা যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তেই না আসে। রাসূলুল্লাহ বলছেন যে সামর্থ্য ছিল কিন্তু কুরবানি দেয়নি, তাহলে সেই ব্যক্তিরা যেন ঈদগাহে নামাজ পড়তেই না আসে। তার কারণ তাদের ওয়াজিব বিধান ছিল কুরবানি করা, কুরবানি দেয়নি, কুরবানির নিয়ত করেনি, কিন্তু ঈদের সালাত পড়তে এসেছে। ঈদুল আজহার মধ্যে একটি ইবাদত কি? কুরবানি। তো এটি একটি ইবাদত, এটিকে বাদ দিয়ে আপনার সামর্থ্য ছিল কুরবানি করার, এটিকে বাদ দিয়ে আপনি সালাত পড়তে গেছেন, আপনার তো অসম্পূর্ণ ইবাদত হয়ে যাচ্ছে। এজন্য রাসূলুল্লাহ বলছেন সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করবে না, কুরবানির নিয়ত করবে না, কুরবানি দিবে না, তারা যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কুরবানি করার গুরুত্ব কত বেশি সামর্থ্যবানদের জন্য। প্রিয় হাজরিন, সামর্থ্য কতটুক লাগবে এ সম্পর্কে ফিকহি হানাফি মাযহাবের মত অনুযায়ী তারা বলেন যে সামর্থ্য হওয়া লাগবে নেশাব পরিমাণ সম্পদের মালিক। আর নেশাব হচ্ছে যে 52.5 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণ, এ পরিমাণ সম্পদ যদি কারো থাকে, 2টি নেশাব, একটি হচ্ছে স্বর্ণ, একটি হচ্ছে রৌপ্য। তো স্বর্ণের নেশাব তো অনেক বেশি, স্কলাররা স্ট্যান্ডার্ড ধরে রৌপ্যর নেশাবকে, কারণ স্বর্ণ যদি 7.5 ভরি ধরা হয় তাহলে এখানে প্রায় 10 লাখ টাকার মতো। তো কারো প্রতি হজ ফরজ হবে না, জাকাত ফরজ হবে না, কারো প্রতি কোরবানিও ফরজ হবে না। এজন্য স্ট্যান্ডার্ড ধরা হয় যে 52.5 ভরি রূপা, এটি প্রায় সবার কাছেই থাকে এই পরিমাণ সম্পদ। 52.5 ভরি রূপার অর্থ প্রায় 60,000 টাকা হতে পারে, 60,000 টাকা বা কম বেশি হতে পারে, এটি আনুমানিক। তাহলে এ পরিমাণ টাকা বেশিরভাগ মানুষের কাছেই আছে না নাই? আছে। তাহলে এই নেশাব, এই 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি থাকে, এখানে নেশাব 1 বছরের হওয়া লাগবে না। জাকাতের নেশাব হচ্ছে 1 বছর পর্যন্ত এই টাকা আপনার কাছে থাকা লাগবে, 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা। কিন্তু কুরবানি দেওয়ার জন্য এই 3 দিনের মধ্যে 10, 11 এবং 12 তারিখ, 10, 11 এবং 12 জিলহজের মধ্যে যদি আপনার কাছে এই 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা 60-65 হাজার টাকা আপনার কাছে থাকে, আপনার নিজ মালিকানায়, তাহলে আপনার প্রতি কুরবানি ওয়াজিব করাই লাগবে। তাহলে আমরা কোরবানির কতটুকু সম্পদ থাকলে কোরবানি দিতে হবে আমরা জানলাম। এখন কার কাছে কতটুকু সম্পদ আছে এটা তো আপনারা নিজেরাই জানেন। এখন দেখেন যে আপনি কোরবানি দিলেন না, তাহলে আপনার ওয়াজিব বিধান তরক হলো কিনা। এখনও সময় আছে, যাদের এই পরিমাণ সম্পদ আছে কোরবানি দেওয়ার নিয়ত করেননি, নিয়ত করে ফেলুন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, তাহলে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য এই জিলহজের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরবানি করা। এটি অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ, এটি আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে 6 নম্বর এই জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হচ্ছে যে চুল এবং নখ না কাটা।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় এসেছে হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কুরবানির নিয়ত করেছে তারা জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর কুরবানি করা পর্যন্ত যেন চুল এবং নখ না কাটে। এটি একটি সুন্নাত ইবাদত, এটি সুন্নাহ, এটি ইবাদতটা আদায় করলে সওয়াব পাওয়া যাবে। কিন্তু কেউ যদি এটি তরক করে গুনাহ হবে না, কিন্তু এটি আদায় করা এটি উত্তম, এটিকে বাদ না দেওয়াই উত্তম। যাদের কুরবানি আছে তারা তো অবশ্যই করব, কিন্তু যাদের কুরবানি নাই, স্কলাররা বলছেন, আলেমরা বলছেন, তারাও যদি এটি করে তাহলে তারাও সওয়াব পেয়ে যাবে। এজন্য কুরবানি আছে যাদের, কুরবানি নাই যাদের, সবাই এই ইবাদতটা আমলটা করার চেষ্টা করব যে জিলহজের চাঁদ উদয় হওয়ার পর থেকে একবারে কুরবানি পর্যন্ত চুল নখ এগুলা না কাটা। কুরবানি শেষ তখন আমরা এগুলো আদায় করব ইনশাল্লাহ। এরপরে 7 নম্বরে আমল হচ্ছে যে তাওবা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়, যে আরাফাত দিন এটি এত বেশি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ পাক যে পরিমাণ জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণ জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত দেন না। সুবহানাল্লাহ। এজন্য এই মাসে এসে, এই দশকে এসে আরেকটি আমল হচ্ছে বেশি বেশি তাওবা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া বেশি বেশি। কোরআনুল কারীমে কেউ যদি তাওবা করে, খাঁটি তওবা, তাহলে আল্লাহ পাক তার তওবা তো কবুল করবেন এবং তার যত গুনাহ ছিল সব গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য এটি তাওবা কবুলের একটি বিশেষ সময়। এটি তাওবা কবুলের এই দশক হচ্ছে বিশেষ সময়। আমরা গুনাহগার, সবাই পাপী, সবাই গুনাহগার। এই দশকে এসে আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহর কাছে দোয়া চাইব যে আল্লাহ আমাদের গুনাহ খাতা মোচন করে দেন, আমাদের সেই গুনাহ, আমাদের জানা অজানা যত গুনাহ রয়েছে সব মোচন করার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এটি 8 নম্বর ইবাদত। 7 নম্বর ইবাদত। 9 নম্বর হচ্ছে আমরা ঈদের, 8 নম্বর হচ্ছে আমরা ঈদের যে সুন্নাতগুলো আছে সেই সুন্নাতগুলো আদায় করব। অর্থাৎ ঈদের দিনের সুন্নাত এগুলো তো আমরা সবাই জানি, যে সুন্দরভাবে উত্তম রূপে গোসল করতে হবে, উত্তম রূপে গোসল করে খুশু সহিত আতর সুরমা এগুলো ব্যবহার করে উত্তম পোশাক পরিধান করে এরপরে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। আর ঈদের দিনে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে এই ঈদুল আজহাতে, ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে যাওয়া। অর্থাৎ ঈদের নামাজ পড়তে যাবেন কোনো কিছু না খেয়ে, রাসূলুল্লাহর এই সুন্নাতটি আদায় করতেন, কখনোই বাদ দিতেন না। কোনো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়ে এসে কুরবানির গোশত দিয়ে খাবার খাওয়া, এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু আমাদের সমাজে অবহেলিত, আমরা বিশেষভাবে এটি আদায় করি না। এজন্য এই সুন্নাহের ব্যাপারে আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা এই মাসের এই দশকের 8টি সুন্নাত আমল, 8টি করণীয় আমল সম্পর্কে জানলাম। আল্লাহ পাক আমাদের সকলকেই এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।